যেহেতু চায় না, তাই আর কি ছেলে স্কুলে যখন থাকে ঠিক ওই টাইমে আমি লাইভ করি। শিবালয় থানায়? ও, শিবালয় আমার নানা বাড়ি, মানে আমার মার হচ্ছে নানু বাড়ি শিবালয় তেওতা গ্রামে। হুম, শিবালয় থানা তেওতা গ্রামে হচ্ছে আমার মার নানু বাড়ি। হুম, আমি কালকে মানিকগঞ্জ গিয়েছিলাম। ও আচ্ছা, তাই সাভার থাকেন, সাভার থেকে মানিকগঞ্জ যান। সাভার থেকে তো মানিকগঞ্জ অনেক সহজ একটা রাস্তা, তাই না? আপু, আপনার কয় ছেলে মেয়ে, কয়জন? আমার 2টা বাচ্চা ভাইয়া, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আর ছেলেটা ক্লাস 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে। এই হচ্ছে আমার সংসার। আমার হাজব্যান্ড বাইরে থাকে, বর্তমানে সে বাংলাদেশেই আছে। শ্বশুর নেই, শাশুড়ি আছে, মা আছে, বাবা নেই। মা মানিকগঞ্জ থাকেন। আমি এতদিন বেশি অ্যাক্টিভ থাকতে পারি নাই ফেসবুকে, কারণ আমার হচ্ছে কি যেন বলে এটাকে, শাশুড়ি অসুস্থ ছিলেন, তো শাশুড়ি আম্মু ভীষণ অসুস্থ ছিলেন, ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। তেওতা আমি চিনি। ও আচ্ছা, তো এই জন্য আর কি এত দিন থাকতে পারিনি। আমি একটু হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তারপরে বাসায় অনেক ঝামেলা ছিল। গতকালকে আমার শ্বশুরবাড়ির লোকজনরা গেল, তো এখন একটু আর কি ফ্রি আছি। তো এই কয়দিন তো আমি লাইভ করিনি, তো ভাবছি যে এখন থেকে নিয়মিত একটু করতে হবে, কারণ লাইভে না আসলে আমার রিচ এঙ্গেজমেন্ট একদমই লাল হয়ে আছে। তো তাই একটু লাইভ করব। তো যুক্ত হলাম। ও আচ্ছা আচ্ছা, আমি যুক্ত হইনি। আচ্ছা, দেখবো না তাহলে। আমি আসলে যাকে তাকে তো আর যুক্ত করা যায় না। যেহেতু যুক্ত হয়েছেন, কোনো একটা পোস্টে কমেন্ট করে আসবেন অবশ্যই, এবং আপনার লাইভে যুক্ত হলাম। ধন্যবাদ জানাচ্ছি কলিজার ভাই আপনাকে। আপনি আমার কোন পোস্টে কমেন্ট করে আসছেন একটু জানিয়ে দেন, আমি ওই কমেন্টটা ধরে আপনার সাথে আমি যুক্ত। অসুবিধা নেই, গ্রুপে যেহেতু আছেন ওখান থেকে আমি যুক্ত করে নেব, ঠিক আছে? সবাইকে ফলো করেই তারপরে আমি ইয়াতে যুক্ত হই ইনশাল্লাহ। মনের রঙে রাঙিয়ে ফুলের ঘুম ভাঙায়। পরে ইনশাল্লাহ আপু আমি কাজ করতেছি, পরে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই, কাজ করেন, কাজ আগে, তারপরে হচ্ছে কথা বলা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে আমার লাইভে অংশগ্রহণ করে কিছু কমেন্ট করার জন্য। এখনও কেউ আসেনি, তবে ইনশাল্লাহ চলে আসবে যতক্ষণ দেখি কেউ আসে কিনা। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার নখটা উঠে গেছে তো খুব ব্যথা করতেছে। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে অংশগ্রহণ করে কিছু কমেন্ট রাখার জন্য। তুমি আমার নয়ন গো, কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতের আগুন জ্বালাইলা। জানে জানে মনের পাখি, জানে তরুলতা, তুমি আমার ভালোবাসা দিয়েছিলাম কথা, কি দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিরিতের আগুন ধরাইলা। কেউ নাই, কেউ নাই।
অলরেডি 12 মিনিট হয়ে গেছে। ওকে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। কেউ নাই তো, আমি আর আপনি ছাড়া এটা কোনো লাইভ হইলো বলেন? একদমই ফকিন্নি মার্কের একটা লাইভ যাকে বলে, বুঝছেন? ওকে, এরা আসছে একজন। ওনাদের এখন তো সময় নেই আমার লাইভে আসার, ব্যস্ত বেশি। আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রাখবেন, মন থেকে দোয়া রইল আপনার জন্য, সব সময় পাবেন ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া রইল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ লাইভে অংশগ্রহণ করার জন্য। শাহিন ভাইয়া আমার লাইভটা সরিয়ে দিয়ে গেছে, ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইয়াকে। 6টা শেয়ার দিয়ে চলে এলাম। শেয়ার দিলে কি চলে এলে চলবে? শেয়ার 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 দিলে কি হয়? শেয়ার দিলে কি কেউ আসে? কেউ আসে না আপু। সকাল টাইমে সবাই ব্যস্ত থাকে, জানি ভাই, সেই জন্যই তো জানি যে সকালে ব্যস্ত থাকে, কিন্তু আমি ভাই ফ্রি থাকি, কারণ আমি আমার কাজকর্ম শেষ করে আমি লাইভে আসি, তাই না? সেই জন্য থাকি। আর রাতেও ভাইয়া সবাই ব্যস্ত থাকে, কারণ ফুল সেন্টার দিয়ে লাইভ হয় তখন, তো দেখা গেছে যে তখন তো আসলে ইয়ে হয় না। জেসমিন আপুকে সালাম দিয়েছে। জেসমিন আপু কেমন আছেন বলেছে। আমি তো তাই কাল লাইভই করিনি, কেউ আসে না বলে। ঠিকই আছে, কিন্তু এইভাবে হবে না, করতে হবে লাইভ রেগুলার রেগুলার করতে করতে একদিন দেখবা যে লাইভে লোক হবে, ঠিক আছে? জেসমিন আপুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হ্যাঁ, জেসমিন আপু কিন্তু আমার আপন বোন, তা জানেন? জেসমিন আপু, মোর্শেদ আপু আর নাজনীন আপু এক মায়ের পেটেরই 3 বোন কিন্তু, বুঝছেন? আমি তো কাল লাইভেই করিনি, কেউ আসে না। তুমি তো দেখি আমার কোনো পোস্টে নেই আপু। হ্যাঁ, কালকে তো আমি মরে গেছিলাম, আবার বাঁচছি, পোস্টে যাব কিভাবে? তুমি তো এসো তোমার পোস্টের টেনশনে, আর আমি আমার জীবনের টেনশনে। কালকে যে অবস্থা আমার হয়েছিল, আমি তো মৃত্যু অবস্থায়। কাল সেই দুপুরে একটা পোস্ট দেখেছো আপু। আপু, আমরা গ্রুপে যারা অ্যাড আছি সবাই সবার লাইভে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, করা উচিত এরকমই, অবশ্যই, কারণ এখানে সবাইকেই সবার ভালোবাসা দিয়ে পাশে থাকা উচিত আমি মনে করি। তিল থেকেই তৈল হয়, তাই না? তিল তিল করে আমাদের তৈল হবে। ওই ওই চিন্তা করলে হবে না যে কে কে আসলো কে আসলো না। আমি সময় পাবো, আমি একজনের লাইভে ঢুকে যাব, কিন্তু আমার নামগুলো অতটা জানা নাই, নামগুলো মুখস্থ করে একটা খাতায় লিখে রাখতে হবে তারপরে। হ্যাঁ, আর আমার অবস্থা কালকে অনেক খারাপ ছিল। আমি সারাদিন আমার সমস্ত শরীর ব্যথা ছিল, একটা কাজও করি নাই। রিধন এসে সব কাজ করছে, আর অনেক কান্না করছি, জোরে জোরে চিৎকার পাচ্ছি। সমস্ত শরীর হঠাৎ করে ফুলে গেছিল, সমস্ত শরীর ফুলে গেছিল, পরে আবার আস্তে আস্তে আবার ঠিক হয়েছে। আমার এখন আস্তে আস্তে 3 জনের মধ্যে আমি বড়, আমি সবার বড় না। এই 3 বোনের মধ্যে আমি বড় আপু, তারপর তৌহিদা, তারপর নাজরিন। নাজরিন সবার ছোট। আমার শরীর কালকে অনেক ফুলে গেছিলো, এত রাত্রে ওরে ফোন দিছি, বলল যে লিভারে পানি আসতে পারে, কারণ হঠাৎ করে এরকম হইলো কেন, ওষুধে কোনো আবার অসুবিধা হইতাছে নাকি। আচ্ছা, ওষুধ খেয়ে দেখো, যদি এরকম হয় ওষুধ আর খায়ও না, আমি পরে এসে তোমার লিভার টেস্ট করাবো। এই জন্য কালকে আমি কারো ইয়ে করতে পারি নাই। কি দু একটা লাইভে একটু গেছিলাম, মানে ঘুমের মধ্যে, তাও পুরা নেশা একদম। আর আমাদের সবারই লাইফ টাইম ফিক্সড করা উচিত। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, একদম সুন্দর কথা বলেছেন ভাইয়া। হ্যাঁ, তাই আর কি করলে হবে কি, সবাই সবার লাইভে একটু অ্যাটেন্ড থাকা যাবে, লাইভগুলো সুন্দর হবে। আর বেশি জন তো আর না, তাই না? তা তো জানি না, না কেউই জানো না তোমরা, আমি কাউকে বলিও নাই, কারোর সাথে কথাও বলি নাই। আমার শরীর ভালো না, আমার মন ভালো না, কারণ শরীরের সাথে তো মনের সম্পৃক্ততা, তাই না? লাইভে গেছিলাম কালকে আমি, ঠিকই মনিরুল ভাইয়ের লাইভে একটু গেছিলাম, 10 মিনিটের মতো ছিলাম। জাহানারা পারভিন পরিবারে একটু গেছিলাম, হ্যাঁ একটু ছিলাম। কারো পোস্টেই কমেন্ট করি নাই, মানে যারা একটু সামনে যতটুক টাইমে ছিলাম মনে হয় একটু হয়তো বা তাদের করছি, আর তা নয়তো কারো পোস্টে কমেন্ট করি নাই, কারণ
আমার যে শারীরিক কন্ডিশন কালকে আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে এমন হইলো কেন। এর মধ্যে তো সুহাসের জ্বালাও আছে। হ্যাঁ, আজও তো পেলাম না সকাল থেকে, না আজকে তো পেয়েছি একটা। যখন আমি তো এতক্ষণ ব্যস্ত ছিলাম না, সুহাসে স্কুলে দিলাম, পোলাও রান্না করলাম, গোসল করলাম, তারপরে ওই কিছু ধরো আমার এই ফলও দিতে পারতাছি না, সেইটার একটা করলাম, কাজ করলাম। তারপরে হচ্ছে তোমার রিলসে কমেন্ট করছি একটা, কাশবাগানের যে রিলসটা, এটা আমার যখন আমি এই করছি, আবার তোমার ভাইয়া সকালে ফোন দিল, কথা বললাম। কিছু বেয়াদব আছে, স্টুপিড আছে, কিছু মেসেঞ্জারে নক দিয়ে বিরক্ত করে, মনে হয় যে ব্লক মেরা দেই। রেস্ট্রিক্ট করে রাখছি, মানে সকাল থেকে এমন একটা বিপদে ফেলে রাখছে, ফোন আর ফোন, ফোন আর ফোন, মনে হইতাছে ফোনটাই আসার দেয় ভাঙ্গিয়ে ফেলি। কারণ ফোন তো সাইলেন্ট করে রাখতেও পারি না, যেহেতু আমার এই অ্যালার্ম দেয়া, তাই না। না আমি একটা রিলসে তো কমেন্ট করে আসছি, আর পোস্টে করছি কি না, পোস্টে হয়তো নাও করতে পারি, খেয়াল নাই, বাট রিলসে করছি। পোস্ট হয়তো আমার সামনে আসে নাই। কাকনের একটা রিলস আসলো মনে হয়, হ্যাঁ একটা রিলস আসলো কাকুনার। আমি তো এক টাইমে পোস্ট সারি, সেই জন্য কাকুনেরটা আমার সামনে আসে। তুমি আবার অনেক দেরিতে ছাড়ো, ওই টাইমে আমি অ্যাক্টিভ থাকি না, সেই জন্য আমার কাছে আর ওই টাইমে আসে না। তারপরেও ধরো যদি তোমার একটা এইভাবে করলে পারে কখনোই তোমার সামনে আসবে না, ঠিক আছে। যদি তুমি স্টোরি থেকে করো, স্টোরি ধইরা, তাইলে ঠিক আছে। ওকে, কেমন আছো? সমরজিৎ দেবনাথ চলে আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি দেবনাথ, তুমি কেমন আছো বলো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানাচ্ছি আমার লাইভে অংশগ্রহণ করার জন্য, বেশ ভালো লাগলো তুমি আসলা। আমি করে আসি, তোমাদেরটা যখন না আসে তখন আমিও করে আসি, কি করব, কিছু তো করার নাই। আর আসে কারণ নিজের বোনদের পোস্ট কখন আসবে আসবে না সেই অপেক্ষায় করি না আপু, আমিও তাই। আমি তো করি, সবারটাই করি, কারণ আমার তো টাইম লাগবো, তাই না। কারণ আমার শরীর যদি ভালো না থাকে তাইলে তো আর আমি করতে পারি না। আমিও ভালো আছি গো। হ্যাঁ ভালো থাকো সমরজিৎ, এটা দোয়া করি। জেসমিন ফুলের শুভেচ্ছা, তহিদা জেসমিন জবা ফুলের ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। নাজনীন তো এখন আবার গ্রুপ টুরুপ করে তো এখন আরও বেশি ব্যস্ত হয়ে যাইতেছে, এইভাবে কেমনে হইব। এক এক তালে না থেকে আর এক তালে ঢুকলে কাম হইব। গ্রুপ তো আমার একটুও ভালো লাগে না, আমি ওগুলোই থাকতেও চাই না। হ্যাঁ দায় ঠিকে থাকি, আমারও আমি ঠিক নাই, আমি গ্রুপ টুরুপ নাও করতে পারি। আমি আমার নিজের মতো করেই চালাবো, হালকা পাতলাভাবে। আমি নিজে অসুস্থ হয়ে তো এগুলো কইরা লাভ নাই, তাই না। নিজের চেহারা টেহারা নষ্ট করে এগুলো কইরা হুদাই লাভ আছে। সময় একদমই করে না। হ্যাঁ দেবনাথ, 1 বছর হয়ে গেছে গো, 1 বছর হয়ে গেছে তোমার সাথে আমাদের একটা সম্পর্ক, বন্ধু আমার। শরীরের কি অবস্থা এখন তোমার? এখন এই যে মুখটা একটু ফোলা ফোলা আছে, আর 7, 10, 25, এখন এই যে মুখ ফোলা ফোলা আছে, আর শরীর ভার, তারপরে হচ্ছে শরীর ব্যথা, সকালে তো উঠানামা করতে পারি না, একদম কোমর ব্যথা, অবস্থা খারাপ। তারপরে রিধন কালকে সব মাজা ঘষা করছে, আর রাতের কাজ যা ছিল রিধন করছে। সকালে উঠে নাস্তা বানাইলাম, সর্ষে একটা পরোটা বানাই দিছি, আমি একটা খেয়েছি, আর রিধনের জন্য একটা রাখছি। আর হলো পোলাও রান্না করছি, তরকারি এই কালকের মাংস করা আছে, এর জন্য পোলাও করছি, সুহাসকে দিতে হবে, স্কুলে দিয়ে আসবো। রিক্সায় করে গেছি স্কুলে, আসার সময় হেঁটে হেঁটে আসছি, শরীর চলতে চায় না, মনে হয় পড়ে যাব, এই অবস্থা।
কালকে শারীরিক অবস্থার কারণে তো আমি কারো পোস্টে যাইতে পারি নাই। যেগুলো আছে আনকমপ্লিট ওগুলো কমপ্লিট করব। এই যে ইয়ে করে এখান থেকে বের হয়ে আগে নিজের একটা পোস্ট আছে, পোস্ট দিব। পোস্ট দিয়ে একটু লাইনে থাকবো, তারপরে সুহাসকে দিতে যাব টিফিন। সুহাসকে টিফিন দিতে যাব, সুহাসের টিফিন দিয়ে এসে তারপরে ইয়ে করব, ওই যে কী করবো। আর ভিডিও নাই তেমন, পোস্ট আছে, পোস্ট দিতে পারবো কিন্তু ভিডিও নাই তেমন। এখন শুধু কাকনের বাকি আছে পোস্টে ফুল আসার। নাজনিনের ফুল আসে নাই এখনো, এসে যাবে নাজনিনেরও। কালকে তো নাজনিন আরও ব্যস্ত ছিল, তন্ময়রা আসছিল বলে, তন্ময় আসছিল নাজনিনের বাসায়, রান্না টান্না করছে। আমার অনেক ঘুম ধরে। জাহানারা পারভিন পরিবারে কালকে যাও নাই তোমরা? কারণ আচ্ছা গো ময়না পাখি, ঈশ্বরের ইচ্ছে থাকলে আর ফেসবুক মামা থাকলে 20 বছর ধরে থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু। আমি জাহানারা পারভিন পরিবারে কালকে গিয়েছিলাম একটু, ওখানে দেখলাম যে অনেক জ্বর দিয়ে লিটন ভাইয়ার কথা বলতে কষ্ট হইতেছিল। ও বাউল তাহিরুদ্দিন ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো ভালো নাই, আমি তো অনেক অসুস্থ। না, আপনার চেয়ে আমি আরও বেশি অসুস্থ রে ভাই, তবুও ফেসবুকে কাজ করতে চাই। ফেসবুক মামা দিয়েছে একটা দায়িত্ব। নাজরিন সুলতানা মৌ ও মেনশন দিয়েছে কাকে? নাজরিন সুলতানা মৌ, এসকে শাহনাজ বেগম, বিলকিস মনি, এফ আশরাফুল হাসানুল ইসলাম, অপু, রেক্সোনা বেগম, মোজাম্মেল হক, অনেক অনেক ধন্যবাদ। কালকে দেখলাম আমি আবার এই মেনশন দিতে পারলাম, কাল লাইভে যে যেন দিলাম। মার্শাল্লাহ, লাইভে জয়েন্ট হলাম। কেমন আছেন? নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে বন্ধু, আমি শেয়ার করে আর থাকতে পারিনি। ও কেন, কই গেছিলা? ফুল দিছে তো কালকে, আমারে ভালোবাসা দিছে একটা একটা করে, ছোট ফুল দিছে আর কি কালকে। বাউল তাহের ভাইয়া কেমন আছেন বলেন? আপনার কি অবস্থা এখন? জ্বর কমছে? অসুস্থতা কি কমছে? জয় শ্রীকৃষ্ণ দাদা আমাকে 20টি ভালোবাসা দিয়েছে, টপ করে, টপাস করে। লাভ ইউ, লাভ ইউ। কেমন আছেন দাদা জানাবেন প্লিজ। পলিজা বিশ্বাস, এটা জয় শ্রীকৃষ্ণ দাদারই একটা মানে ইয়ে, ফুল সেন্টারে। তহিদা জেসমিন মুকুল, সালামত সেলিম। তহিদা জেসমিন মুকুল, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দাদাকে। আমার ছোট্ট একটা লাইভ, দুই তিনজনের একটা লাইভে আমাকে 20টি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেলিব্রেশন লাইভে আমরা থাকবো ইনশাল্লাহ। একজনের সঙ্গে 2012 সালে দেখা হয়েছে, আজ পর্যন্ত আমরা আছি, মৃত্যু অবধি থাকবো। কেউ কাউকে আজ পর্যন্ত চোখে দেখা হয়নি। হ্যাঁ, এভাবেই তো, এটাই তো। মাশাল্লাহ, নজরুল ইয়েটা তো না পেলে তো বানাতে পারবো না, আমাদের ওখানে চেঞ্জ করতে হবে। রোজ বিকেলের প্রজাপতি ডায়মন্ড আপু আমার চলে আসছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইকে, সরি প্রিয় আপুকে। আচ্ছা, ভালো একটা গান করো গো। ও, তুমি গান শুনতে চাচ্ছ? কি গান শোনাবো তোমাকে বলো? আমার তো আসলে জানা বেশি গান, তেমন একটা গান জানি না বোন। এটা আমার অফিস সময়, যার কারণে সময় দেওয়া সম্ভব হয়ে যায়। হ্যাঁ, একদম একদম।
অসুবিধা নেই, যারা একটু সময় দিয়ে পাশে থাকবে। কিন্তু এই সময়টা আমার হচ্ছে একটু ভালো, কারণ আমার ছেলে স্কুলে থাকে, এই ফাঁকে আমি এই লাইভটা করি। রোজ বিকেলের প্রজাপতি কেমন আছেন প্রিয় আপু? আমি ভালো আছি প্রিয় আপু মনি, তুমি কেমন আছো? তোমার বাসার গেস্ট কি চলে গিয়েছে? আপু আমি চলে আসলাম। হ্যাঁ দেখেছি আপু চলে আসছো, বাট তোমার বাসার গেস্ট চলে গেছে কিনা একটু জানাবে। আর জয় শ্রীকৃষ্ণ দাদা তো একদমই চলে গেল ফুলটা দিয়েই। তুমি আমার আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে। পুষিলাম কত আদরে, কেন এই পিঞ্জিরাতে তোমায় বসতি কেন। আমি তোমার যে গান, নজরুল ইসলাম ভাইয়া, আমি আসলে এইসব গান পারি না, বুঝলে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। রোজ বিকেলের প্রজাপতি সবাইকেই সালাম দিয়েছে, অবশ্যই সবাই সালামের আনসার দিবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রূপবান কন্যা গো, রূপবান কন্যা গো, কাকে বলছো বন্ধু? আপু মেহমান রাতে চলে গেছে। ও আচ্ছা, তোমার এক বেলার মানে 2-3 বেলার মেহমান আসছিল। আর আমার বাসায় তো মনে করো যে 12-13 দিনের বেশি মেহমান ছিল, বুঝলে। তাহলে বুঝো আমার বাসার কি কন্ডিশন। কালকে কাজ করে আমি পুরোই অসুস্থ হয়ে গেছিলাম। আজকে কাজ এতটা নাই আর কি, অনেক কমে গেছে। কারণ যেহেতু আমি কালকে কাজ করেছি, আমার আবার কাজ থাকলে ভালো লাগে না, বুঝছো। একদিনেই কাজ কমপ্লিট করতে হবে, তা নয়তো আমার একদম মাথা নষ্ট থাকে। এলোমেলো দেখতে পারি না আমি সবসময়ই। নিট অ্যান্ড ক্লিন আমার পছন্দ। আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলি উইরারে, হে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। দেহ দিলাম প্রাণরে দিলাম, আর নাই কিছুই বাকি। পদ ফুলের মালা গেথে রে সঙ্গে দিলাম মাখি রে আমার সোনার ময়না পাখি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগের মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। তুমি কি আগের মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বাঁশরের কথা, আজও তা রয়েছে আমার হৃদয়েতে গাথা। ভুলে কি গেছো তুমি বাঁশরের কথা, আজও তা রয়েছে আমার হৃদয়েতে গাথা। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগের মতো এখনো আমি।
কি ছিলে আমার বলো না তুমি, আছো তো আগেরই মতো এখনো। আমার সোনা ময়না পাখিটা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ও মাই, এটা কি বিউটিফুল, মাশাল্লাহ। এটা কি তৌহিদা, আমার সোনার ময়না পাখিটা কোথায় হারিয়ে গেল, খুঁজে পাচ্ছি না। এটা কি গান নাকি? আসসালামু আলাইকুম হিরো প্রিয় ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আসলেও হিরো ভাইয়া, আমাদের হিরো ভাইয়া, সুপার হিরো, শুধু হিরো না, সুপার হিরো, মাশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আপু লাইভে অংশগ্রহণ করার জন্য। তোমার টপ ফ্রেন্ড দেখো, তুমি সবার টপ ফ্রেন্ড, তৌহিদার টপ ফ্রেন্ড, আমার টপ ফ্রেন্ড, ইঞ্জিনিয়ার ইউনুস আলী ভাইয়ার টপ ফ্রেন্ড। হ্যাঁ, 3 জন তোমার টপ ফ্রেন্ড এখানে, সরি তুমি টপ ফ্রেন্ড আমাদের। অনেক অনেক ধন্যবাদ তোমাকে টপ ফ্রেন্ডের জন্য, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ আপু, ভেরি নাইস ভয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে বললাম না যে মেহমান, ওই যে তুমিও বললা যে ঠিক আমার মতো, হ্যাঁ একদম। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ নাকি, ঠিক। দিবানিশি মনে চায় রে, আমি তো পারি না, বুঝো নাই, এই জন্য তোমার তো গান গাওয়া দরকার। বাইন্ধা তারে তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। তুমি তো অনেক গানের পারো, আমি তো গান পারি না বুঝছো, যেটা একটু পারি তো পারি, আর যেগুলো না পারি সেগুলো তো একদমই পারি না। তৌহিদা মৌ চলে আসছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার আরেকটা ডায়মন্ড ফ্রেন্ড, মৌ হচ্ছে আমার আরেকজন ডায়মন্ড ফ্রেন্ড। বললো তোমার আইডিতে এসে ঘুরে গিয়েছে, তখন লাইভ দেখেনি। ও, তোমার ভাইয়া ফোন করছিল, যে আমার খোঁজ খবর নিতে ফোন করছে, তো তখন আমি তাড়াতাড়ি রেখে দিছি, বলি নাই যে লাইভ করব, কিন্তু এর জন্য আই এমন সরি। না, সরি না, আমি তো লাইভে আসছি, আমার তো শরীর ভালো না মৌ, জানো আমি তো অনেক অসুস্থ, তারপরও লাইভে আসছি। অবশ্যই লিপস্টিক লাগানটা ভুল করি নাই, লিপস্টিকটা লাগাই, কারণ লিপস্টিক লাগাইলে আমার ভালো লাগে, না লাগাইলে আমার ভালো লাগে না বুঝছো। আমি অসুস্থ, আমি কাজ করলাম, গোসল করলাম, কালকে তো আমার শরীর ফুলে গেছিল একদম, তোমাদের বলি নাই, দেখি একদম মুখ টুক ফুলে গেছে, পা থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্য টাস্থ্য ফুলে গেছে, এরকম হয়ে গেছে, টসটসা হয়ে গেছিল। তো পরে শেষে সমস্ত শরীর প্রচণ্ড ব্যথা ছিল, হাঁটতে লড়তে চড়তে অনেক হয়েছে, ভার হয়ে গেছিল শরীর। আমি তো জানি তুমি কলেজে আসো, তোমার কবি এসে গেল, হ্যাঁ কবি এসে গেছে গো বন্ধু। তুমি হচ্ছে গানের রাজা আর হচ্ছে কবির রাজা বুঝছো, গানের কবি, গানেরও পাখি আসছে, আমার কবির মানে কবিতার পাখিও আসছে, বুঝলে। আমার বোনরা তো আমার লাইভে আসতে পারে না বুঝছো, কারণ আমার বোন কলেজে থাকে, আর আমার বোনের মনে থাকে না তৌহিদার, তারপরে কাজে ব্যস্ত থাকে, স্কুলে যায় মেয়ের, আবার কালকে বাজারে গেছিল, তারপরে হচ্ছে তোমার ওর হলো মনে থাকে না, হয়তো ঘুমাই থাকে, তারপরে রেগুলারই করবো এখন থেকে, কারণ 2-4 জন, একজন সমরজিৎ দেবনাথ, তুমি আসবা ঠিক আছে প্রতিদিন, সমরজিৎ দেবনাথ তুমি প্রতিদিন আসবা, আমি তোমার সাথে গল্প করে সময় কাটাবো 1 ঘন্টা, ওকে। কারণ ওরা তো আসতে পারে না, কি করব, একা একা তো আবার লাইভ করা যাবে না, ভালো লাগবে না তাই না। তো তুমি আসলে তোমার সাথে কথা বললাম, আর গান শোনাইলাম তোমাকে, আমার হেরে গলায় তুমি শুনলা, কি করব বলো, লাইভ তো না করলে না, আমার যে অবস্থা, আমার আইডির অবস্থা, 12টা বেজে গেছে এই কয়দিনে, বাসায় অসুস্থ রুগী ছিল, মেহমান ছিল, আমি যেহেতু অ্যাক্টিভ ছিলাম না, আমার কি সুন্দর সবুজ হয়েছিল, দেখতে ভালো লাগতো, ছোট মানে অল্প হইলেও, কিন্তু এখন একদম লাল হয়ে আছে সব কিছুই, যেই জন্যই কিছু করার নাই, বুঝলে।
একদম 1 ঘন্টা করবো, এর বেশি করব না, কারণ আমার পোস্ট আছে 12টায়, পোস্ট দিয়ে আবার ছেলেকে আনতে যাব। 12টার পোস্টটা দিই, 4টারটা বাদ করে দিছি, বুঝছো? 4টার পোস্টটা বাদ করে দিয়েছি। চারটারটা না 6টারটা মনে হয়, কয়টার টাকা আজকে দেখবো চেক দিয়ে কয়টারটা দিছি। বিকালেরটাই মনে হয় বাদ করেছি, সন্ধ্যারটা মনে দিয়েছি। এই জন্যে পোস্ট একটা কম করে দিব, একটা করে ইয়েতে স্টোরিতে দিয়ে দিব, বুঝলে? আর অসাধারণ, তোমরা আসো বিদায় একটু ভালো হয়, 2-3 জন আসো, একটু কথা বলি, ভালো লাগে। তবুও ভালো তোমাদের কমেন্টগুলো পড়তে পারি। কারণ তোমার হয় কি যে ওই বেশি আরে বোন, হায়াত চলে আসতেছে, কারণ অসুখে বিসুখে একদমই শেষ। হঠাৎ করে একদিন শুনবে মরে গেছি। আসুন সবাই মিলে একসাথে কাজ করি। হ্যাঁ, তুমি যে সুন্দরভাবে ডাক দিলা, মানুষ যদি এরকমই হতো তাহলে আসলে একসাথে কাজ করারই একটা অনুপ্রেরণা পেত। আসলে মানুষ হিংসুটে হয়ে গেছে ফেসবুকে, বুঝছো? এই বেরি ফুলের শুভেচ্ছা দিয়েছে নাজরিন সুলতানা মৌ। ভালো আছি আপনাদের দোয়া কামনায় একদম। ইউনুস আলী ভাইয়া আমার পরিবারে এসে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপু। ইউনুস আলী ভাই আমাদেরকেও ভালোবাসা দিয়ে থাকেন, আর দোয়া করি আমরা ইউনুস আলী ভাইয়ার জন্য। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর ভাইয়ার জন্য আমাদের মন থেকে দোয়া থাকবে সব সময়। আর যেহেতু এখন এই স্টার সেন্টারদের সাথে আমরা অনেকের সাথেই জড়িত আছি, আসলে সবাই তো আর খারাপ না, কিছু কিছু স্টার সেন্টার আছে যাদেরকে কখনোই ভোলা যায় না। তো অবশ্যই তাদের সাথে আমরা থাকি এবং আছি, তাদের সাথে ইনশাল্লাহ কাজ করে যাব। তবে নন স্টার সেন্টার যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকি, কারণ ওদেরকেও আমরা অনেক ভালোবাসি। হায়াত রিজিকের মালিক আল্লাহ ভালো কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখবেন। ভাইয়া বাঁচার আর ইচ্ছা নাই, নজরুল ইসলাম ভাই, বাঁচার ইচ্ছা নাই, বুঝছেন? এখন আল্লাহ যদি নিয়ে যায় তাহলেই বেটার, কারণ বাঁচতে ইচ্ছে করে না। আর এই দুনিয়ায় তো মায়ার বন্ধনে থেকে লাভ কি বলেন? এই মায়া ছেড়ে তো যেতেই হবে, তা আগে যাওয়াটাই আমি মনে করি উত্তম। হাত নথ থাকতে যাওয়াটাই ভালো। হ্যাঁ, ওই অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকার চাইতে এই সুস্থতা জীবন নিয়ে চলে যাওয়া ভালো মনে করি। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। চলে আসছে শিপন ভাইয়া, আসসালামু আলাইকুম। না আপু, আমি লাইভ ভিডিও করি না, আর বড় কথা হলো আমি ফেসবুকে নিজের পেজ দিই না। ও, বুঝতে পারছি আপু। না, ফেসবুকে তো নিজের পেজ দিতে হয় না আপু, তুমি জানো না? মৌ যেভাবে করে তুমি ঠিক ওইভাবেই করতে পারো, বুঝছো? কেমন আছেন আপু? আমি ভালো আছি ভাইয়া, তো আপনি কেমন আছেন প্রিয় ভাই আমার? অনেক অনেক শুভকামনা রইল প্রিয় ভাই আপনার জন্য, আমার লাইভে অংশগ্রহণ করার জন্য। কারেন্ট চলে গেল, তহিদা জেসমিন মুকুল বলছে কারেন্ট চলে গেল। ও, তোমাদের এখানে না? পৃথিবীর কেউ কারো আপন নয়, আপন হয়েছে একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এবং কি নামাজ রোজা ইবাদত, আপনি যত কিছুই করেন কোনো লাভ নেই। ছেলে মেয়ে যাই বলেন সবাই আপনার পর, কেউ আপনার আপন নয়। একদম 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 জানি রে ভাই, জানি। নামাজ কালাম এগুলোই সাথে যাবে, রোজা, ঠিক আছে? আজ আছি কাল নেই, 2 দিনের দুনিয়া।
তহিদা জেসমিন মুকুল ইন বেটার নাইনি নাইনি তার মানে কি বুঝলাম না তো বন্ধু। আপু তাতেও মানা আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে করো না, অসুবিধা নাই। জুঁই ফুলের শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ফেসবুক পরিবার জিন্দাবাদ, একদম। মেটা ধন্যবাদ, একদম। হ্যাঁ তহিদা, মনে হয় লাইসাকে আনতে যাবা না? যাও, তুমি চলে যাও, আমিও বিদায় নিয়ে নিব এখনই। হুম 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 হুম